ছোট থেকে একটার পর একটা কষ্টের মধ্যে দিয়ে বড় হয়েছি। বাবা মার ভালোবাসা কি জিনিস তা কখনো বুঝিনি। দাদুর কাছে শুনেছি আমার যখন 6 মাস বয়স আমার বাবা মা তাদের ক্যারিয়ার করার জন্য আমাকে আমার দাদুর বাড়িতে রেখে চলে যায়। তখন থেকে আমি আমার দাদুর কাছেই বড় হই। তখন আমার বয়স 7 বছর। তখন বাবা মা আমাকে তাদের কাছে নিয়ে যায়, কিন্তু সেখানে আমি বেশি দিন থাকতে পারিনি, কারণ আমার বাবার ব্যবসা একজন নিয়ে নেয়। পরে আমার বাবার নামে মামলা করে, যার জন্য আমি আমার বাবা মাকে কাছে থেকেও আর পাই না। যখন আমার বাবার মামলা হয় তখন থেকে আমার বাবার 1 বছর কোনো খোঁজ ছিল না। আমরা ভেবে নিয়েছিলাম বাবা হয়তো মারা গিয়েছে। আম্মুও চলে গিয়েছিল আমার ছোট বোনকে নিয়ে নানু বাড়িতে। একটা বারও আমার কথা ভাবেনি। আমি শুধু ভাবতাম একটা মা কিভাবে এত নিষ্ঠুর হতে পারে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন আমার দাদুর ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। তখন আমার দাদা দেখে সে আর কেউ না, আমার বাবা। তখন আমার বাবার মামলাটা মিটমাট হয়ে যায়। আমরা বাবার সঙ্গে অনেকক্ষণ কথা বলি। তার কিছুদিন পরেই বাবা চলে আসে আমাকে নিয়ে যাওয়ার জন্য তার কাছে। আমি আর আমার বাবা মিলে নানুর বাড়িতে গেলাম আম্মুকে আনার জন্য, কিন্তু আম্মু আমাদের সাথে আসেনি এবং অনেক অপমান করে আমার আব্বুকে। আস্তে আস্তে আমি বড় হতে থাকি। 2020 সালে করোনার সময় আমি ক্লাস 8-এ পড়তাম। লেখাপড়ায় আমি অনেক ভালো ছিলাম। করোনার সময় বাবা মার সাথে বাসাতেই থাকতাম। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য আমি গ্রামে আসি। তারপরে শহরে না যেয়ে গ্রামেই থাকতে শুরু করে দিই। অ্যাসাইনমেন্ট সবগুলো জমা দেওয়ার পরে আমার জীবনে সবচেয়ে কষ্টের মুহূর্ত চলে আসে। হঠাৎ করে শুনতে পাই দাদু আমাকে বিয়ে দিয়ে দিবে। আমি বিয়েতে রাজি ছিলাম না, তাই তো আম্মুকে বলেছিলাম আমাকে এসে নিয়ে যেতে। কিন্তু যেদিন আমার আম্মু আসে সেদিনই আমাকে ছেলেপক্ষ দেখতে আসে। ছেলে নৌবাহিনীতে জব করে। আমাকে দেখে তাদের অনেক পছন্দ হয়। পরিবারের মান সম্মানের দিক তাকিয়ে কাউরে কিছু বলিনি। নিজের মনকে বুঝিয়েছিলাম পরিবার যা আমার জন্য করবে তা ভালোই করবে। ছেলে 3 দিনের ছুটিতে এসে কাবিন করে রেখে চলে যায়। তারপর ছেলে আর কোনোদিন আসেনি। কাবিনের পর থেকে ছেলে আর তার পরিবারের সঙ্গে আমার ফোনে কথা হতো। এভাবেই কেটে যায় 3টা মাস। তারপর থেকে আমার স্বামীকে ফোন দিলে ফোন ধরে না, ফোন কেটে দেয়। আমার সঙ্গে কথাও বলে না, মেসেজ করলেও কোনো রিপ্লাই করে না। আমি ভাবতাম হয়তো সে কোনো কাজে ব্যস্ত, তাই হয়তো ফোনটা ধরছে না। হঠাৎ একদিন আমার ছোট চাচির ফোনে একটা মেয়ে মেসেজ করে। মেসেজে লেখা ছিল আপনার মেয়েকে যার সঙ্গে বিয়ে দিয়েছেন সেটা আমার বয়ফ্রেন্ড। এখন আপনার মেয়েকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। এমন অনেক কিছু লেখা ছিল। আরো কিছু জিনিস দেয়, সেটা হলো আমার স্বামীর সঙ্গে ওই মেয়ের কিছু পার্সোনাল ছবি দেয়। ওই ছবিগুলো দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। তখন আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি অনেক কান্না করেছিলাম। আমাকে দেখে আমার পরিবারের লোক সবাই কান্না করে ফেলে। এরপরে আমার দাদার এক বন্ধুকে সবকিছু খুলে বলে। তার পরিচিত নৌবাহিনীতে গোয়েন্দা বিভাগে একজন জব করত। তার মাধ্যমে খোঁজ খবর নিয়ে জানা যায় আমার স্বামীর চরিত্র খুব খারাপ। তা মুখে আনাও পাপ। আমার স্বামীর জন্য এরকম অনেক মেয়ে আছে যে নিজের গর্ভের সন্তান নষ্ট করেছে। এগুলো শোনার পর আমি এতটা ভেঙে পড়েছিলাম যে নিজেকে শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু বারবারই আমার বাবা আমাকে বাঁচিয়ে নিয়েছে। দিন দিন আমার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে আমার বাবা মা সিদ্ধান্ত নেয় আমাকে আবার স্কুলে ভর্তি করে দিবে। পড়াশোনা করলে হয়তো আমি আবার স্বাভাবিক হয়ে যাব। আস্তে আস্তে আমি স্বাভাবিক হয়ে যাই। আমার স্বামীর সঙ্গে আমার ডিভোর্স হয়ে যায়। এসএসসি পরীক্ষা শেষ করি, আবার পাত্রপক্ষ আমাকে দেখতে আসে। আমি বাড়ি ছিলাম না। আমার ছবি দেখে পাত্রপক্ষ অনেক পছন্দ করে ফেলে। আমার দাদু পাত্রপক্ষকে সবকিছু খুলে বলে আমার সঙ্গে কি হয়েছিল। তারা সবকিছু জেনে আমার বিয়ে হয়ে যায়। বিশ্বাস করেন আপু, আমার অতীত জানার পরও তারা আমাকে খুব ভালোবাসে। আমার এবারে শ্বশুরবাড়ির মানুষ খুব ভালো মানুষ, তারা আমাকে খুব ভালোবাসে। এখন বর্তমানে আমি অনেক ভালো আছি। আমাকে আল্লাহ অনেক ভালো রেখেছে। শুধু একটাই কষ্ট, আমার স্বামী প্রবাসী। এটা একটা আপুর লাইফ স্টোরি।